হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিসিএফ সিইউ 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর পেপার 2 সাজেশন নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় কিন্তু ইউনিট নাম্বার 4 থেকে একেবারে 100% কমন। তোমাদের যাদের মেজর 2 তে হিস্ট্রি রয়েছে তোমরা জানো তোমাদের 20 নম্বরে 20 মার্কস এবং তোমাদের 5 মার্কসের কিছু প্রশ্ন কিন্তু আসে পরীক্ষায়। 20 নম্বরে তোমাদের লিখতে হয় সর্বমোট 3টে প্রশ্ন, 3 20 60, এবং 5 নম্বরে লিখতে হয় 4টে প্রশ্ন, 3টে প্রশ্ন মেবি। তোমাদের সব মিলিয়ে 75 মার্কসের উপরে পরীক্ষা হয়। অথবা তোমাদের বলে রাখি যে 75 মার্কসের মধ্যে তোমরা 5 মার্কস এবং 20 মার্কস প্রতিটা ইউনিট থেকে কিন্তু ভালো করে পড়বে, তা না হলে কিন্তু কমন পড়া মুশকিল হয়ে যাবে। ওকে, তো বিস্তারিত আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করো। ইউটিউব প্লেলিস্ট বানানো আছে, সেখান থেকে প্রিভিয়াস যে 3টা ইউনিট সেই 3টে ইউনিটের যে সাজেশনস রয়েছে সেগুলো তোমরা কিন্তু দেখে নিতে পারো খুব ইজিলি ভাবে। চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেইলসে। আচ্ছা, তোমাদের ইউনিট নাম্বার 4 যেটা রয়েছে তোমরা জানো ইউনিট নাম্বার 4 তোমাদের রয়েছে নমিনেটিভ গ্রুপস। এখানে ডিবেট অন দা advent of iron and its implications in cultural and West Asia। এই পার্টটা কিন্তু তোমাদের পড়তে হচ্ছে ইউনিট নাম্বার 4 এ। এখান থেকে কি কি প্রশ্নগুলো আসবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি তোমরা যারা অনলাইনে আমাদের সেন্টারে জয়েন করতে চাচ্ছ, নোটস পত্র নিতে চাচ্ছ, সাজেশনস পেতে চাচ্ছ তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিশিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে 999 রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি, কিন্তু এখন কিন্তু এটা দিতে হচ্ছে না, তোমাদের সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। তোমরা পুরো সেকেন্ড সেমিস্টারটা ফ্রি অফ কস্টে আমাদের কাছে পড়তে পারো, তার জন্য কোনো চার্জেস কিন্তু নেই, কোনো হিডেন চার্জেস নেই। অ্যাডমিশন নেওয়ার পরেও কোনো রকম আমরা চার্জেস নিচ্ছি না, আমরা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে কিন্তু প্রোভাইড করছি। তো এই খুশির খবরটা তুমি এবং তোমার বন্ধু বান্ধবরা প্রত্যেকেই জেনে নাও এবং আমাদের এই অফিশিয়াল নম্বরে ফোন করে যুক্ত হয়ে যাও। খালি ফোন করে বলবে যে স্যার আমি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে বলছি, বা মেসেজ করে বলতে পারো স্যার আমি ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ সেকেন্ড সেমিস্টার স্টুডেন্ট বলছি, আমি আপনাদের ফ্রি কোর্সে মানে কোর্স যে রয়েছে সেই ফ্রি কোর্সে কিন্তু যুক্ত হতে চাই। সুতরাং আমরা সমস্ত নোটস পত্র থেকে শুরু করে সাজেশন থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং তোমাদেরকে প্রোভাইড করে দেব সম্পূর্ণ বিনামূল্যে। এবং পরবর্তী সেমিস্টার অর্থাৎ থার্ড সেমিস্টার থেকে আমাদের কিন্তু কোর্স ফি শুরু হবে। থার্ড সেমিস্টারে আমাদের 1199 পুরো সাবজেক্ট সব অল সাবজেক্টের কোর্স ফি হয় 1199, কিন্তু আমরাও কিন্তু এটা নেব না, আমরা 70 to 80% ডিসকাউন্ট দিয়ে আমরা মাত্র 499 রুপিস কোর্স ফি নেব কিন্তু থার্ড সেমিস্টারে অল পেপারের জন্য। তো যেটা আগে থেকে বলে দেওয়াটা ভালো। তো চলো শুরু করছি আজকের ক্লাসটা নিয়ে। প্রথম প্রশ্ন 5 নম্বরে যেটা রয়েছে তোমরা দেখবে যে লৌহ প্রযুক্তি আবির্ভাবের তাৎপর্য কি। নোম্যাড বলতে কি বোঝো? নেক্সট ডার্ক এজ বা অন্ধকারময় যুগ বলতে কি বোঝো? নেক্সট প্রাচীনতম লোহা ব্যবহারের নিদর্শন কোথায় কোথায় পাওয়া গেছে বলে তুমি মনে করো? এই মাত্র 4টা প্রশ্ন তোমাদের দিলাম এই ইউনিট থেকে, অর্থাৎ ইউনিট নাম্বার 4 থেকে। এই 4টা প্রশ্নের মধ্যে আশা করছি তোমরা কমন পাবে। নেক্সট আমরা চলে আসবো 20 মার্কসের কিছু প্রশ্ন। 20 মার্কসের কি কি প্রশ্ন রয়েছে একটু দেখে নেব। কি বলেছে দেখো, মানব সভ্যতায় লৌহ প্রযুক্তির আবির্ভাব সংক্রান্ত ঐতিহাসিক বিতর্কটির তাৎপর্য আলোচনা করো। নেক্সট বলছে লৌহ যুগে লোহার কৃৎকৌশলের বিকাশ সম্পর্কে যা জানো লেখো। এই দুটো প্রশ্ন পড়লে মেবি এই প্রশ্নটা তোমাদের কিন্তু একেবারে 100% কমন। এই প্রশ্নটা আসবেই আসবে পরীক্ষায়, এমন কিন্তু প্রশ্ন 2025 এর জন্য। আবার বলছি 2025। ইউটিউবে কোনো চ্যানেল এত ফাস্ট এত তাড়াতাড়ি এত সলিউশনস দেয় না বা প্রোভাইড করে না যেটা আমরা তোমাদেরকে প্রোভাইড করছি। তো স্টুডেন্টস যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো। দেখা হচ্ছে তাড়াতাড়ি আবার একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।